এই অনলাইন দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় ওমরান ফায়ারের জনপ্রিয়তা বেশি না থটস অফ বিল্লাল ভাইয়ের জনপ্রিয়তা বেশি? ইউটিউবে কিন্তু ওমর ভাইয়ের মেইন চ্যানেলে প্রায় 5 মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। ওমর ভাই যেদিন থেকে ভিডিও তৈরি করে থটস অফ বিল্লাল ভাই সেদিন থেকে পাখিও দাঁড়ায় না। তো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে শুরু হতে যাচ্ছে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমে আপনাদেরকে একটা কথা বলে নেই, এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল নিউ আপডেট। তো এই চ্যানেলে এখন থেকে যাবতীয় তথ্য সামগ্রী এবং টিকটকারদের পিছন মেরে দেওয়ার কাহিনী বা আমার নতুন নতুন ব্লগ ভিডিও আপনারা পাবেন। তো দেরি না করে এখনই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। তো এখন মূল পয়েন্টে আসি। এই অনলাইন দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় ওমরান ফায়ারের জনপ্রিয়তা বেশি না থটস অফ বিল্লাল ভাইয়ের জনপ্রিয়তা বেশি? তো কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথম আসি ওমরান ফায়ারকে নিয়ে। ভাই ওমর ভাই যেদিন থেকে ভিডিও তৈরি করে থটস অফ বিল্লাল ভাই সেদিন থেকে পাখিও দাঁড়ায় না। প্রথমে আসি টিকটকে ওমর ভাইয়ের 14 মিলিয়ন ফলোয়ার এবং প্রায় 800 মিলিয়নের মতো লাইক রয়েছে। আর অন্যদিকে থটস অফ বিল্লাল ভাইয়ের 2.6 মিলিয়ন ফলোয়ার এবং প্রায় 83-84-85 মিলিয়নের মতো লাইক রয়েছে। এখন অনেকেই বলতে পারেন, ভাই ওমর ভাই তো অনেক আগে থেকে ভিডিও করে, এই জন্য তার আইডি অনেক বড়, আর থটস অফ বিল্লাল ভাই যেহেতু নতুন করে শুরু করেছে সেজন্য থটস অফ বিল্লাল ভাইয়ের আইডি ছোট। ভাই শোনেন একটা কথা বলি, ওমর ভাইয়ের এই আইডি বাদেও এর আগেও কিন্তু একটা 8 মিলিয়ন ফলোয়ারের টিকটক আইডি ছিল, যা পরবর্তীতে ব্যান্ড হয়ে গিয়েছে। আর এই আইডিটা যদি বর্তমানে এখন থাকতো তাহলে কমপক্ষে প্রায় 25 মিলিয়নের মতো টিকটকে ফলোয়ার হইতো। তো এখান থেকে বুঝতে পারলাম যে টিকটকে থটস অফ বিল্লাল ভাইয়ের চেয়ে ওমর ভাইয়ের ফ্যান ফলোয়ার অনেক বেশি। তো এখন আসা যাক ইউটিউবে কিন্তু ওমর ভাইয়ের মেইন চ্যানেলে প্রায় 5 মিলিয়নের উপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। আর অন্যদিকে থটস অফ বিল্লাল ভাইয়ের কিন্তু ইউটিউবে মাত্র 350K সাবস্ক্রাইবার, অর্থাৎ 3,50,000। তাহলে ইউটিউবে কিন্তু থটস অফ বিল্লাল ভাইয়ের থেকে ওমর ভাই কিন্তু অনেক এগিয়ে রয়েছে। এছাড়া ওমর ভাইয়ের কিন্তু আরো 2টা চ্যানেল আছে, যার একটাতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার এবং আরেকটাতে প্রায় 900K সাবস্ক্রাইবার। তো টিকটকের মতনই কিন্তু ইউটিউবেও থটস অফ বিল্লাল ভাইয়ের চেয়ে ওমরান ফায়ার কিন্তু অনেক এগিয়ে রয়েছে। আর ফেসবুকের কথা কি বা বলবো, ফেসবুকে কিন্তু এখন বর্তমানে থটস অফ বিল্লাল ভাইয়ের পেজটা প্রায় নষ্টের পথে, আর ওমরান ফায়ারের কিন্তু পরপর 2টা পেজ রয়েছে। আর এলাকার মধ্যে বা নির্ধারিত স্থানে ওমর ভাই যেহেতু কোনো মিট আপ দেয়নি, সেহেতু তার লোক সংখ্যাও বেশি প্রকাশ করা যায়নি। তবুও তার বাইরের জগতে একটা পার্কে ঢোকার পর ওমর ভাইয়ের অবস্থা কি বুঝলেন? শত শত নয়, প্রায় হাজার হাজার লোকজন তাকে ঘিরে রেখেছে। আর অন্যদিকে থটস অফ বিল্লাল ভাই কিন্তু আজকে থেকে লিচুর পাতা বিক্রি করবে। থটস অফ বিল্লাল আজকে থেকে এই লিচু গাছের পাতা বিক্রি করবে। যাই হোক, একটু মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। আসলে বিশেষ করে কিন্তু আমি এই দুইজনেরই ফ্যান, ওমরান ফায়ার এবং থটস অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই এমনকি আমাকে টিকটকে ফলো ব্যাক দিয়েছে। তো এখন আপনি কার ফ্যান অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, আমি কিন্তু এই চ্যানেল এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব, আর বিশেষ করে পরবর্তীতে ধামাকা ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। যাই হোক, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।